রান্নার টাইম হয়েছে সকাল 7:30। ঘুমেতে উঠলাম, জিসানটা ফ্রেশ করে তারে খাওয়াইলাম, আমিও খাইলাম। জিসানের বাবা মুঠো উঠছে, ওইটারে হ্যাঁ চাটা খাইলছে। আজকে অল্প লেট করে রান্দাবাড়ি বয়তাছে, মানে সব বাস আছে যে লেগে একটু লেট করে বয়। ভাত বয়া দিছি, বয়া দিয়ে যে সবজি তুলবার আই পড়ছি। সবজি মানে কয়েকটা শাক তুলতাছি। কারফুলের পাতা কেটা কেটা খাইছেন তরকারি দিতে বিরাট ভালো লাগে। কারফুলের পাতা তুলছি, একটা ভালো হয়ে কয়েকটা মিডাল হয়ে ঢুকাইতে তুললে যে বাচ্চা টাচ্চা লইতাছি। ভাবতেছি হুটকি দেখাইরা আলু দা শাক দা হুটকি তরকারির বেশ কয়েক জাতের শাক মাগ দিলে আলু চালু যা ভিজা ভিজা করে আনলে খুব স্বাদ লাগে। পরে এই যে আনা চৌধুরীর বাচ্চা লইতাছি, জি শান্তার দাদির লগে খেলতেছে আর তার বাবা ওইটা চাটা খাইতেছে। আজকে কোট খোলা আছে কিন্তু দিনটা বেশি ভালো না, যে হাজ করছে আসবানো ম্যাগি আয় নাকি ঠিক নাই, মেগাইলে এবার বাড়ি মেগাইলে যাই পারছে না, রেনকোট থাকলো বিন্দা যাই পারছে না। পরে এই যে সবজি টবজি কাটা হয়ে গেছে, উটকি চুটকি কাটতে লইছি, রসুন পেঁয়াজ বাচ্চা লইছি, রান্না ঘরে গিয়ে রান্না বয়া দেম। জিসানের বাবা উঠতে উঠছে যে বিছনা ডাইলা রয়েছে, আমি বিছনা আগে বাস করে ঘরের কামটা হাইরা পা থেকে তরকারি ডাবাই, তরকারিতে তো বেশি সময় লাগতো না। বিছনা বাস করে আলতাছি, বিছনা চার দুটা রাত কেটে উল্লাই দিছিলাম, মানে উল্লাবা দিছিলাম। 2 দিন এবার রয়েছে আর 2 দিন এবার একেবারে ধুয়ে দেম। বিছানা বাস করে আলতাছি আর জিসানও খুব রান্না করতেছে। আর আমার ছাগলটা উঠে পরে পরে গরো আয় পরে উঠে পরে গরো আয় পরে আজকে তার বিস্কুট টিস্কুট কিছুই দিছি না। আমি আম্মা যে কইতেছে বিস্কুট দিয়ে লুপ লাগিলে গড় ছাড়তো না। পরে এই যে গড় সর ভাজ করা শেষ। পরে এই যে গড়টা দেখুন কিরম লাগতেছে কমেন্টটা জানেন যে। পরে চুলার মধ্যে তরকারি বসাইছিলাম, উইয়াই গেছে, একটু দেখি জুল দেম, আর দিয়ে উইয়াই গেছে। পরে মজা নি আর একটু জুল দিয়ে হাইরা বাদে ভিজা ভিজা করে নামাইলাম। চুলাতে রানলে তরকারি বিরাট ভালো লাগে আমারতে।